স্যার আমাদের একজন ক্লায়েন্ট কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, তো ফোন করে উনি বললেন যে ওনার কাছে এই মুহূর্তে হচ্ছে 3 লাখ টাকা রয়েছে ইনভেস্ট করার মতন। তো স্যার মানে এবার ওনার বক্তব্য যে ওনার 3 লাখ টাকাটা যেন যেন স্টকে যেন ইনভেস্ট হয়। তো স্যার আমাদের কাছে কি এই মুহূর্তে কি এমন কি কোনো প্রোডাক্ট রয়েছে যে ওনার ওই 3 লাখ টাকাটা আমরা কোনো স্টক কিংবা ইটিপি আমরা ইনভেস্ট হ্যাঁ করতে পারি? সর্বাণু, অবশ্যই আমাদের কাছে, যেহেতু আমরা মতিলাল ওসওয়ালের সাব ব্রোকার, ওই জন্য মতিলাল ওসওয়ালের এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার নাম হচ্ছে আইএমপি, ইন্টেলিজেন্স মডেল পোর্টফোলিও। আমরা এই ইন্টেলিজেন্স মডেল পোর্টফোলিও থ্রু দিয়ে ওনাকে আমরা স্টকের রিকমেন্ডেশন করতেই পারি। এবং আজকে আমি পুরো ইন্টেলিজেন্স মডেল পোর্টফোলিওটা কিভাবে কাজ করে এবং কি এর বিভিন্ন ফিচার্সগুলো রয়েছে, আমি এটা নিয়ে আজকে চলো একটু কথা বলা যাক। তাহলে এই আইএমপি প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলি। দেখুন, এই আইএমপির যে প্রোডাক্টে কি কি বেনিফিটস রয়েছে আইএমপির মধ্যে, জিরো ফিজ। এর জন্য মতিলাল ওসওয়াল কোনো রকমের কোনো চার্জেস নিচ্ছে না এই প্রোডাক্টটার। এবং এ ওনারশিপ মানে আপনার ডিমেট অ্যাকাউন্টেই পুরো ব্যাপারটা আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট থেকে। এবং ট্রান্সপারেন্সি মানে এর কি বাই হলো, কি সেল হলো, কবে হলো, কি না হলো, এবং এর কারেন্ট ডেটা মানে আজকে আমার কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে, এবং পুরো পোর্টফোলিও ডিটেলটা যে একটা ট্রান্সপারেন্সি ওই ব্যাপারটা রয়েছে। 24/7 মানে আপনি যে কোনো সময়ে আপনার যে মতিলালের যে আমাদের রাইজ অ্যাপ্লিকেশনটা রয়েছে, রাইজ অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে এই মানে যে কোনো সময় আপনি ওটাকে ট্র্যাক করতে পারবেন যে এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছে। নো এক্সিট লোড মানে যেমন প্রত্যেকটা আমরা সাধারণত দেখি মিউচুয়াল ফান্ডের 1 বছরের মধ্যে যদি আমরা কোনো মিউচুয়াল ফান্ডকে যদি উইথড্র করি তাহলে 1% একটা এক্সিট লোড লাগে। এখানে এই ধরনের কোনো এক্সিট লোড নেই। এবং নো লকিং পিরিয়ড, এখানে কোনো লকিং পিরিয়ড নেই। আপনি যে কোনো সময় এখান থেকে এটা পুরো টাকাটাকে উইথড্র করতে পারবেন, যে কোনো সময় আপনি বেরোতে পারবেন। এবং এখানে ডাইভার্সিফাইড মানে কি, ধরুন স্মল ক্যাপ ক্যাটাগরির, মিড ক্যাপ ক্যাটাগরি, লার্জ ক্যাপ ক্যাটাগরি বিভিন্ন দিয়ে এটা একটা 25টা স্টকের একটা বাস্কেট তৈরি করা হবে। তো আমরা এইভাবে এই ফিচার্সগুলো আমরা এখানে পাবো। দেখুন, এই যে আইএমপি প্রোডাক্টগুলো কারা, আগে এই ব্যাপারটা বলার আগে আমি বলি আইএমপি প্রোডাক্টটা মানে কি, প্রোডাক্টটার এক মেন উদ্দেশ্য কি। যারা আরে রয়েছে মানে রিসার্চ অ্যানালিসিস্ট রয়েছে, সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিসিস্ট, ওনাদের নিজস্ব কিছু বাস্কেট বা পোর্টফোলিও আছে। যেমন ধরুন ওই পোর্টফোলিওগুলো কি, ইনারা এই যে পোর্টফোলিও যা ম্যানেজার যারা রয়েছেন এনারা ইনারা জেনারেলি কি করেন যে মানে এরা পিএমএস ম্যানেজ করে। এবং পিএমএস যেহেতু 50 লাখ টাকার টিকিট সাইজ, সেই জন্য এই সমস্ত যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর মিনিমাম ইনভেস্টমেন্ট 2.5 লাখ টাকা আছে। তো মিনিমাম ইনভেস্টমেন্ট 2.5 লাখ টাকা, এখানে 2.5 লাখ টাকার টিকিট সাইজ। কিন্তু ওই যাদের মার্কেটে এই এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা পিএমএস ম্যানেজ করে, ওই সকল ফান্ড ম্যানেজার, ওই সকল যারা পিএমএস ম্যানেজমেন্ট করছেন ওনারাই এই এমও সিগনেচার, টিএম প্রাইম, এনএস এনএস অ্যাক্টিভ ইন্ডাস্ট্রি চ্যাম্প এবং ভিএস ব্লু চিপ, এই যে এই ধরনের এগুলো বিভিন্ন নাম, এই ধরনের বিভিন্ন টাইপের বাস্কেট আছে। এবং প্রত্যেকটার ফিচার্স আলাদা আলাদা। কারো রিব্যালেন্সিং আছে 3 মাস, কারো 1 মাস, কারো 4 উইক। যেমন এই যে এমও 4 উইক ফোকাস মানে এর প্রতি সপ্তাহে রিব্যালেন্সিং হবে, চার্নিং হবে। ঠিক আছে, তো আমরা এর মধ্যে যেমন অনেক আছে এবং এছাড়াও আরো প্রোডাক্ট রয়েছে মতিলালের মধ্যে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমরা আমাদের ক্লায়েন্টকে রিকমেন্ডেশন করছি যে ভিএস ব্লু চিপ। মানে ভিএস ব্লু চিপটার ব্যাপার নিয়ে আমরা একটু বলি। দেখুন, আজকের ডেটে যে মার্কেট রিটার্ন দিয়েছে, আমি যদি মানে লাস্ট 1 বছরের রিটার্ন দেখি, তো নিফটি রিটার্ন দিয়েছে -4.6, সেন্সেক্স দিয়েছে প্রায় -6.96, নিফটি নেক্সট 50 একটু ভালো রিটার্ন প্রায় 7 থেকে 8%, এবং যদি 500 এটা 1%-এরও কম। তাহলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে কোনো স্টক বলুন, মিউচুয়াল ফান্ডের বলুন, আপনারা প্রত্যেকেই জানেন যে 1 বছরের রিটার্ন কি। সেই জায়গায় আমি যে আইএমপি যে প্রোডাক্ট মানে যে ভিএস ব্লু চিপ যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটার সম্বন্ধে একটু দেখাই। প্রোডাক্টটাতে দেখুন এই এটা 30 মে 2026 পর্যন্ত রেকর্ড অনুযায়ী, যেখানে ব্লু চিপ এখানে গ্রোথ দিয়েছে। দেখুন 18 ডিসেম্বর 2020-তে এই এই আইএমপিটা শুরু হয়েছিল এবং সেই থেকে লাস্ট মানে আপনি 30 মে 2026 পর্যন্ত 325% রিটার্ন দিয়েছে। এবং 3 বছরের রিটার্ন 145%, 1 বছরে 18.56, 6 মাসে এবং 1 মাসে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় যদি আমি বিভিন্ন ইন্ডেক্সকে দেখি, সেই জায়গায় দেখুন যদি ইন্ডেক্স দেখি, তো ইন্ডেক্সের মধ্যে নিফটি 50 দেখুন 71% রিটার্ন,
ওই জায়গায় 325% রিটার্ন জেনারেট করেছেন এবং 599.53% এবং নিফটি টোটাল মার্কেট 750 103% রিটার্ন জেনারেট করেছে। তো সেই তুলনা অনুযায়ী যদি আমি এই জবের থেকে স্টার্ট হয়েছিল মানে 18ই ডিসেম্বর 2020 থেকে নিয়ে টিল ডেট মানে 30শে মে পর্যন্ত, তাহলে বুঝতে পারছেন কত ডিফারেন্স হয়েছে। আমি সামান্য 1 বছরের যদি রিটার্ন দেখি, 1 বছরের মধ্যে রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে মানে 30শে মে থেকে মানে ধরুন 25 প্রায় যে 1 জুন 2025 থেকে 30শে মে 2026 পর্যন্ত 1 বছরের রিটার্ন দিয়েছে 18.56। সেই জায়গায় নিফটি দিয়েছে -4, নিফটি 500 দিয়েছে -0.64 এবং নিফটি টোটাল 750 টোটাল মার্কেট দিয়েছে -0.57। প্রত্যেকটাই নেগেটিভ, কিন্তু এই আইএমপিটা এই জায়গাও পজিটিভ দিয়েছে। তাই স্টক মার্কেটেও রিটার্ন বানানো যায় এবং যদি সঠিক জায়গায় সঠিক প্রোডাক্টে আমরা ইনভেস্টমেন্ট করি। এবং যদি আমি 3 বছরের সিএজিআর রিটার্ন দেখি, এখানে ক্যাগার যদি রিটার্ন দেখি, তাহলে 34.88% রিটার্ন দিয়েছে, যেটা একটা মিউচুয়াল ফান্ডেও রিটার্ন জেনারেট করতে পারেনি এই ডিউরেশনে। আমি 3 বছরের যদি রিটার্ন দেখি 34.88%, একটা দুর্দান্ত রিটার্ন। এবারে দেখুন আমাদের কিছু ক্লায়েন্টের আমি লাইভ স্টেটমেন্ট দেখাচ্ছি। এই দেখুন এই ক্লায়েন্টটার মিনিমাম, যেহেতু আমরা বলেছিলাম 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, কবে ইনভেস্ট করেছে এবং এই স্টেটমেন্টটা হচ্ছে 17/6/2026 মানে 17ই জুন। আজ 23 তারিখে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, 17 তারিখের এটা, এবং উনি ইনভেস্টমেন্ট করেছেন কবে? 1 এপ্রিল 2026। এই কয়েকদিনের মধ্যে মানে এপ্রিল মে জুনও পুরো কমপ্লিট হয়নি, প্রায় 2.5 মাস, ধরুন 2.5 মাসের মধ্যে যেখানে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে 9.85, এই জায়গায় রিটার্ন হয়েছে 21.41, প্রায় 21% রিটার্ন, মানে 2.5 লাখ টাকাটা বেড়ে 3,03,000 টাকা হয়েছে। তো এই ডিউরেশন মানে যে সময় আমরা বিভিন্ন ইন্ডেক্সের নেগেটিভ রিটার্ন দেখছি, ওই জায়গায় ব্লু চিপ আমাদেরকে কিভাবে রিটার্ন দিয়েছে, যে ভিএস ব্লু চিপ। নেক্সট আরেকটা দেখাই, আরেকটা ক্লায়েন্টের 50 লাখের ইনভেস্টমেন্ট আছে, 50 লাখ ইনভেস্টমেন্ট। ইনি কবে করেছেন? 30 মার্চ 2026, 18/6/2026 এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট অনুযায়ী ওনার রিটার্ন দেখুন, যেখানে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে 12.58, এটা হচ্ছে নিফটি 750 বেঞ্চমার্ককে ফলো করে। তো তাহলে যে টোটাল মার্কেট, নিফটি টোটাল মার্কেট যেটা 750, ওটাকে ওর সাথে কম্পেয়ার করে, তো সেখানে 12.58 দিয়েছে, ওই জায়গায় 27% দেখুন, 27 থেকে 28% রিটার্ন জেনারেট করেছে এই মার্কেটেও। এবং ওনার হয়েছে 50 লাখের ভ্যালু হয়েছে 63 লাখ, মানে প্রায় 64 লাখের কাছাকাছি ওনার ওখানে রিটার্ন জেনারেট করেছে। স্যার এটার উইথড্রল প্রসেসটা কি আছে একটু বলবেন? আচ্ছা, এর উইথড্রল প্রসেস খুবই ভালো প্রশ্ন। দেখুন, যেহেতু আমি প্রথমেই বললাম যে এখানে কোনো লকিং পিরিয়ড নেই, যে কোনো সময় উইথড্র করা যায়। যেমন এর মিনিমাম ইনভেস্টমেন্ট 2.5 লাখ টাকা, যদি এই প্রোডাক্টের মিনিমাম ইনভেস্টমেন্ট 2.5 লাখ টাকা, কোনো লকিং নেই, কোনো এক্সিট লোড নেই। লকিং মানে এবারে হচ্ছে আমার যদি 2.5 লাখ টাকাটা বেড়ে 3 লাখ, এর আগেরটা একটু দেখি, এই আগেরটা দেখুন 2.5 লাখ টাকা থেকে 3,03,000 হয়েছে। এখন যদি আমি চাই এই 2.5 লাখ টাকা মেনটেন করতে হবে, আমি 53,000 কিন্তু রিডিমশন করতে পারবো। আমি তার জন্য জাস্ট একটা প্রসেস আছে, প্রসেসটা মেনটেন করলে এই জায়গাটা আমি 50 থেকে 53,000 টাকা আমি তুলে নিতে পারবো। অতএব, এবং আপনি যদি চান যে কোনো সময় 2.5 লাখ পুরো 3,03,000 নিয়ে মার্কেট আওয়ারে আপনি জাস্ট একটা প্রসেস হবে, একটা ওটিপি যাবে, করতে হবে। এবং সবথেকে বিউটি হচ্ছে আপনাকে কখনো বারবার ট্র্যাকিং করার দরকার নেই। খাস করে এটা তাদের জন্য প্রোডাক্টটা যাদের কাছে টাইম নেই। ধরুন মার্কেট আওয়ারে কিংবা মার্কেট টাইমিং, উনি হয়তো কোনো কনসালটেন্সির কিছু কাজ করছেন, উনি হয়তো ডক্টর, উনি হয়তো লয়ার, কিংবা উনি টাইম দিতে পারছেন না মার্কেট আওয়ারে, যে সকাল 9টা থেকে বিকেল 3:30-4টা পর্যন্ত। তো ওনাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট। আমার ইনভেস্টমেন্টের মতন মিনিমাম ইনভেস্টমেন্ট 2.5 লাখ টাকা আমি করলাম, এবং এটা ডেলি বাই সেলও হবে না, 3 মাসের রিব্যালেন্সিং হবে প্রত্যেক 3 মাসে রিব্যালেন্সিং হবে। এবং এর জন্য কোনো এডিশনাল ফিজও লাগছে না, যে এর জন্য একটা যে অ্যাডভাইজারি ফিজ, ওই কোনো ধরনের কোনো অ্যাডভাইজারি ফিজ নেই, অনলি ব্রোকারেজ লাগবে। এছাড়া কোনো রকম কোনো ধরনের এক্সট্রা এডিশনাল অ্যাডভাইজারি ফিজ কিছু লাগছে না। তো এবং আপনি পুরোপুরি যখন রিব্যালেন্স হবে, রিব্যালেন্সেরও আপনার ইনভলভমেন্ট 0। তো এই জন্য আপনার পার্সোনাল ইনভলভমেন্ট কমপ্লিটলি 0। এবং আপনি এখানে একটা মিউচুয়াল ফান্ডের মতনই আপনি কি করবেন, এটা একটা স্টকে,
এবং স্টকের বাস্কেটে এবং 25টা স্টক থাকবে আপনার, প্রত্যেকটার ওয়েটেজ অনলি 4% হবে। কাল যদি আমার 5টা স্টকেও যদি খারাপ পারফর্ম করে তো 4-5-এ 20% অনলি আমার খারাপ হবে, বাকি আমার 80% পোর্টফোলিওতে ভালো জেনারেট হবে। তো এই জন্য এর একটা দারুণ ভাবে করেছে ইনার যে মেন হচ্ছে ধরুন যে পোর্টফোলিও ম্যানেজার উনি শৈলেশ সরবজির একটাই কথা, এই পোর্টফোলিওর মেন জিনিস, যদি নিফটি যদি -10% যায় তো ওনার পোর্টফোলিও -5% যাবে, এবং নিফটি যদি ধরুন 10% প্লাস রিটার্ন দিচ্ছে তো ইনার পোর্টফোলিও প্রায় 15-20% রিটার্ন জেনারেট করবে। তো যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও যদি ডিটেলে জানতে চান তো অবশ্যই যোগাযোগ করুন, এবং আপনারা ঝাড়গ্রামে আমাদের পিপুল অফিসে যে কোনো সময় ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ।